নেক্সট। আচ্ছা, আপনি তো মিত্তলদের বাড়ির কেয়ারটেকার। হ্যাঁ, আচ্ছা, দ্যুতি চ্যাটার্জি ওই বাড়িতে প্রায়ই যেতেন? মাঝে মাঝেই আসতেন। বেবির বন্ধু ছিল দ্যুতি। বেবিকে বলুন। জিনিয়া বেবি। আচ্ছা, মিত্তলদের মেয়ে জিনিয়া আর দ্যুতি এরা খুব বন্ধু ছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 17ই অক্টোবর রাতে কি হয়েছিল আপনি তো আদালতকে জানান। সেদিন বেবির জন্মদিনের পার্টি চলছিল, দ্যুতি বেবিও এসেছিল। এক কাজ করো, কোল্ড ড্রিঙ্কসগুলো ওদিকে নিয়ে গিয়ে সার্ভ করো তো। বলছি একটা পাপ নিবি? না না খাই না। পার্টিটা একটু, আরে পার্টিতে একটু না, না, smoke করতে না, হবে। না, না তুই কর, জাস্ট ওয়ান। আমি খাই না। আরে কিছু হবে না। আমি খাই না, আরে খাই না। one part, one part. আরে খাই না, Just one মানা part. করছে তো। না না তুই আরে কর। আরে বারণ করছে, জোর করিস One না। part, one জোর part. করিস কিছু না। হবে না। খাই না, একটা, জোর করিস না। চলো দিদি। তো রণজয় জানলো কি করে যে ওই ছেলেটা দ্যুতির সাথে অসভ্যতম করছিল? সেদিন অনেক রাত হয়ে গেছিল। দ্যুতি বেবির মা ওকে অনেকবার ফোন করে পাচ্ছিল না, সেই কারণে রণজয়কে ফোন করে বলেছিল যে একবার দেখতে। ইওর অনার, দ্যুতিদের পরিবারও রণজয়কে সাংঘাতিক বিশ্বাস করত, কারণ রণজয় দ্যুতিকে নিজের বোনের মতো দেখতো, আর দ্যুতিও রণজয়কে দাদার মতো দেখতো, রণজয়কে রাখি পড়াতো। রণজয় আসলে সবসময়ই দ্যুতির প্রতি খুবই প্রোটেক্টিভ ছিল। বিশ্বজিৎ বাবু, রণজয় কি ওই ছেলেগুলোকে দেখে খুব রেগে গিয়েছিল? হ্যাঁ, ওই ছেলেগুলো দ্যুতিকে জোর করছে দেখে রণজয় খুব রেগে গেছিল। ইওর অনার, মিস্টার আইচ নিজে পুরুষ হয়েও বোধহয় পুরুষ জাতিটাকে খুব ভালো করে চেনেন না। রণজয় দ্যুতিকে নিজের বোন মনে করতো না, নিজের প্রপার্টি মনে করত। হি ওয়াজ নট প্রোটেক্টিভ, হি ওয়াজ পজেসিভ। একজন পুরুষ মানুষের, একজন টক্সিক পুরুষ মানুষের এইটাই প্রাইমারি ট্রেট, এবং এই পজেসিভনেস থেকেই ও কিন্তু দ্যুতিকে রেপ করেছিল ইওর অনার। রণজয় এটা করতেই পারে না। আমরা কিটি পার্টিতে ডিসকাস করি যে ও এত ভদ্রলোক। মিস্টার রাইট, এটা কি হচ্ছে কি মিস্টার রাইট? এটা আমার কোর্ট না আপনার উইটনেসের কিটি পার্টি? আই উইল হোল্ড হার ইন কন্টেম্প্ট। সরি সরি ইওর অনার, আপনি নিজে থেকে কথা বলবেন না। আপনাকে যেটা প্রশ্ন করছি আপনি সেটার উত্তর দিন। এবারে বলুন যে রণজয় আর দ্যুতির সম্পর্ক কেমন ছিল? রণজয় ভীষণ ভালো, সরল আর হেল্পফুল। দ্যুতি ওকে রাখি পরাতো, নিজের দাদার মতোই ওকে দেখতো। তো যে রাতে দ্যুতি মারা যায়, আপনি সে রাতে কিছু দেখেছিলেন? আমি আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন রাত 9টা হবে। আমার মেয়ে আমেরিকায় থাকে, আমি সেই জন্য